হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি একেবারে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপর বসিয়ে দিয়েছি রান্না। কারণ কি, আজকে আমার বড়মশাই বাড়িতে আছে, তো সেই জন্যেই আমি সকাল সকাল রান্না এমনিতেই আমি করে নিই। তারপরে আজকে একটু আরও তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ কি যা গরম পড়েছে। আর জানি না এই ভিডিওতে কতবার যে গরম পড়েছে বলবো তার কোনো ঠিক নেই, কারণ আমার সারা দিন গরম লাগে। আর সারা দিন 5 থেকে 7 বার আমি স্নান করতেই থাকি। যাই হোক, তো দেখো এখানে আমি মাছ ভাজা করছি। আজকে তেমন কিছু করব না, শুধু আর কি এই মাছের ঝোল করব। আর পনিরের তরকারি রয়েছে আমার বরের জন্যে। আমার বর পনির ছাড়া, পনির দিলেই ওর আর কিছু চাই না, ব্যাস। ওর খুব ও মানে ওর খাওয়া দাওয়াতে তো ঝামেলা নেই, শুধু ও সবজি শাক এসব খাবে না, বাট পনির বলো, মাংস বলো, ডাল বলো, ডিম বলো, আলু ভাজা এইসব করে দিলে ওর আর কিছুই চায় না। তবে দেখো না, মাছ ভাজতে না আমার গায়েতে একটু তেল ছিটকে পড়লো। আর একটু প্রবলেম হবে আমাদের এইখানে, জানো কদিন ধরে হরে কৃষ্ণ নাম হচ্ছে, তার জন্য খোলকর্তালের আওয়াজ সবসময় হতেই রয়েছে। তো প্লিজ তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর এদিকে দেখো না, আমাদের বাড়িতে আজকে মানে কি বলবো, আমরা তো কদিন ওইখানেই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, তো ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর এই ছোটো ছোটো করে তোমাদের সাথে একটু একটু করে ভিডিও আমি শেয়ার করছি, এটাও আমার ভীষণ ভালো লাগছে। আর জানো তো, যা গরম পড়েছে, সব সময় ক্যামেরা হাতে করে নিতে একদম ভালো লাগে না। তো আমার বর আজকে বাড়ি ছিল, ওই আমার ভিডিওটা করে দিচ্ছিল। দেখো আমি এখানে মাছ ভাজছি। আর দেখো না, আরেকটা কথা, তোমরা কে কে রান্না করতে করতে এতবার গ্যাস মোছো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, কারণ আমার এই খুঁতখুঁতানি অভ্যাসটা ভীষণ আছে, রান্না করতে করতে গ্যাস মোছা ভীষণভাবে আমার এই অভ্যাসটা, শুধু রান্না করব আর গ্যাস মুছবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে হরিনামের আওয়াজ হচ্ছে, প্লিজ একটু কষ্ট করে শুনে নিও। তারপর দেখো মাছের ঝোল বানাবো, রুই মাছ, সেটা বানাবো তোমার ওই যে ঝিঙে আলু দিয়ে আর কি মাছের ঝোল করব। তো এই গরমের সময় ঝিঙে খাওয়াটা ভীষণই ভালো। আমার বরকে অনেক বুঝিয়ে বললাম যে ঝিঙে খাওয়া খুব ভালো খুব ভালো, সে তো বুঝবেই না কিছুতেই, তবুও অনেক বোঝাতে বললো ঠিক আছে করো। তো টেস্টি হয় যেন রান্নাটা, আমি ঠিক আছে তুমি খেয়ে তারপরে দেখবে টেস্টি হয় কি না। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষের পথে। তো তারপরে নামানোর আগে একটু জিরের গুঁড়ো আর একটু তোমার ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, কারণ কি মাছের ঝোলে হালকা পাতলা মাছের ঝোলে জানি এটা জিরে বাটা দিলে ভালো হতো, কিন্তু আমি গুঁড়োটাই ব্যবহার করলাম, কারণ আবার বলবো যা গরম, আমার আর কিছু বাটাবাটি করতে ইচ্ছেই হয়নি। আবার তোমরা অনেকেই বলতে পারো বোন তুমি কুড়ামি করছো, কিন্তু না গো, গরমের সময় খুব কষ্ট হয়, সেই জন্য আমি গরম একদম সহ্য করতে পারি না, একেবারেই খুব কষ্ট পাই আমি। যাই হোক, তো গুঁড়ো মশলা তো কোনো অসুবিধা নেই। গুঁড়ো মশলা কী বলো তো, আমার মা বানিয়ে দেয় বেশিরভাগ। মানে মা কী করে, বাজার থেকে জিরে ধনিয়া এগুলো কিনে বাড়িতেই মিক্সিতে গুঁড়ো করেই পাঠায় আর কি, সেজন্য সেটাও মন্দ না। তা আমরাও বুঝি না সেটা ভেজাল আছে না কী আছে, মা তো সেটা বাড়িতে এনেই করে দেয়, ওই জন্য কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, তারপর দেখো আমি তরকারি একটু টেস্ট করি না, আমার বড়বেলা আমি একটু করি, এই যে আইসে মাছটারি মারতে, দেখো গরম জিনিসটা নিয়ে আর সোজা হাতে দিয়ে দিয়েছে আর খেয়েছে ছ্যাঁকা। হ্যাঁ দেখো আমার এত হাসি পাচ্ছিল। তো সারাদিন আমাদের এরকম বাড়ি থাকলে খুনসুটি লেগেই থাকে, বদমাইশি, আর আমি হাসি আর ও শুধু আমার পিছনে লাগে। সত্যি আমি অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবতী যে আমি ওর মতো একজন হাজব্যান্ডকে পেয়েছি। সত্যি ও ভীষণ ভালো, আমার কপালটাই ভালো। নিজেকে নিজে বলছি না, কিন্তু সত্যি আমি অনেক ভাগ্য করেই জন্ম নিয়েছি, কারণ কি মানুষটা আমাকে এত বোঝে আর এত ভালোবাসে। তারপর আমার শান্তির জায়গা এটা, আমি রান্না করি আর যে কোনো কাজ করি, একবার করে বিছানায় আসি আর বসি আর একটু করে শুয়ে পড়ি, কারণ কি ওই আবার বলবো যা গরম, দেখো মুখটা দেখো, বলছি বারবার, কারণ প্রত্যেক কথাই গরমের সময় আমার মুখ থেকে একটা কথাই বেরোয়, উফ যা গরম। আর তারপরে একটু শুয়ে পড়ি, তারপরে আবার একটুখানি নিজেকে রিল্যাক্স ফিল করে আবার মানে নিজের কাজে চলে যায়। তো এটাই করি। আর সত্যি কথা বলতে আমাকে মানে আমি আমার পুরোটা আমার সংসারটা পুরো নিজের মতো গুছিয়ে নিয়েছি, কারোর কোনো অসুবিধা নেই। সবাই বলেছে তুমি তোমার মতো সংসারটাকে গুছিয়ে নাও, সে আমার ননদ বলো, আমার শাশুড়ি বলো, সবাই প্রত্যেকে ভীষণভাবে আমাকে সাপোর্ট করে আর ভীষণভাবে আমাকে ভালোবাসে। আর দেখো, তারপর বিকালবেলা আমি আর আমার বর একটু ঘুরতে বেরিয়েছি রাস্তায়, আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানেই হরিনামটা হচ্ছে। তো দেখছো আমাদের মাঠে চলে এসেছি, তারপর অন্ধকার হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, লাই জ্বালিয়েছে দেখো মিষ্টি। আমি এর মুখের ধারে একটা ধরেছি, বয়ে যাচ্ছে না, দাঁড়া অনেক বড় মাঠ আমাদের, ভূতের মতো লাগছে না গাইস? দেখো আমরা এখন মাঠে আইছি আর অন্ধকার হয়ে গেছে, তাই জন্য ফোনের লাইট জ্বেলে ধরে রেখেছি।
খুব সুন্দর হাওয়া হচ্ছে, তাই আমরা একটু হাওয়া খেতেই এসেছি। এই দেখো, মানে এতটাও অন্ধকার না, যতটা অন্ধকার আর কি আমি লাইট জ্বেলেছি, কিন্তু মানে হাওয়াটা কি সুন্দর হচ্ছে হেভি হেভি, মানে ঘরে দম বন্ধ মারার মতো গরম, এইখানে এসে মনটা একেবারে ভালো হইয়া গেল। তারপর দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়িতে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপর করছি এখন আলু ভাজা। এই আলু ভাজাটা করছি আমার ভাগনার জন্য। তো একদিকে দেখো আমাদের বাড়ি গেস্ট এসে মানে দিদিভাই এসেছে, আমার ননদ এসে হরিনাম শুনতে। এটা হচ্ছে টগরিদি, তোমরা তো চেনো অনেক, এনাকে অনেকজনই আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি। তো এই যে আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর সবাই ভীষণ 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 ভালো থাকো, টাটা।